হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সকালবেলা উঠে প্রথমে মামামের জন্য খাবার রেডি করলাম। মামামের জন্য খাবার রেডি করার আগেও আমি অনেক কাজ করেছি, কারণ মামাম তখন ঘুমিয়েছিল। আর মামাম ঘুমোলেই আমি একমাত্র শান্তিতে কাজ করতে পারি, কারণ মামাম উঠে গেলে তো তারপর মামামকে খাওয়ানো, ধোয়ানো, ওর পেছনে ঘুরে বেড়ানো, এইসব করতেই আমার সময় চলে যায়। আজকে তো ছিল দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত আমার ডিউটি, তাই ভাবলাম সকাল সকাল উঠে সমস্ত কাজকর্মগুলো আমি কমপ্লিট করি। দেখো, বাইরে তো কাজ করি ঠিকই, কিন্তু বাড়ির কাজের জন্য না মনটা খুব খারাপ লাগে, কারণ নিজের ঘর পরিষ্কার রাখতে আমি খুব ভালোবাসি। আর এই ঘরটা যখন আমি ডিউটি থেকে এসে নোংরা দেখি, তখন আমার মনটা প্রচন্ড খারাপ হয়ে যায়। আমার ঘরে ফার্নিচার খুবই কম, কিছুই নেই বলতে পারো, কিন্তু তারপরেও এই কটা জিনিসকেই আমি সারাদিন ধরে মুছতে থাকি, পরিষ্কার করতে থাকি, যাতে আমি নিজের মনটাকে শান্ত রাখতে পারি। এই ঘরটা এসে যেন আমার সব থেকে বেশি ভালো লাগে। এই কারণে আমি আগোছালো করে রাখতে পারি না ঘর। অনেকে আছে যে কয়েক মিনিটের মধ্যেই ঘরের বিছানা করে ঘর ঝাড় দিয়ে বেরোয় গেল, বাট আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা কোণ ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি। তারপরেও জানি না চারপাশ থেকে কি করে ধুলো চলে আসে, আমার ঘর নোংরা হয়ে যায়। রোজ আমাকে ঘর ধুতে হয়। আর এখন মামাম তো ঘরের মধ্যে খেলা করে, সেই জন্য আমি ঘরটাকে রোজ ধোয়ার চেষ্টা করি। আসলে ঘরের মধ্যে যাই পড়ে থাক না কেন, মামাম তুলে সেগুলো মুখে দেয়। আমি চাই না সেই জিনিসটা, তাই ঘরটাকে পরিষ্কার রাখার যথেষ্ট চেষ্টা করি। তারপরেও বাচ্চা মানুষ থাকলে ঘর তো নোংরা হবেই, তবুও ভালো করে রাখার চেষ্টা করি, দেখি কতটা পারি। সকালবেলা উঠেই তো রান্না বসিয়ে দিয়েছি, মা তো আছে রোজা, তাই ভাবলাম আমি রান্নাগুলো কমপ্লিট করি, একটু তো হেল্প হবে। বাড়িতে যখন থাকি না তখন তো মা একাই পুরোটা সামলায়, কিন্তু যখন বাড়িতে থাকি তখন তো হেল্প করাটা উচিত। তাই আমি নিজের রেস্টের কথা না ভেবে হেল্প করতেই চলে যাই সব সময়। কিন্তু তারপরেও মনটা খারাপ লাগে যখন অনেকটা কাজ একসাথে অনেকগুলো হয়ে যায়, তখন মা একাই সামলায়, সেটাই খারাপ লাগে। আজকেও সমস্ত কাজগুলো করে নিয়ে তারপরে ডিউটি যেতে হচ্ছে। এরকম করে গেলে একটাই শান্তি লাগে ডিউটিতে গিয়ে, যে যাই হোক আমি সবকিছু তৈরি করে দিয়ে ভালো করে এসেছি, ডিউটিতে গিয়ে আমার আর এক্সট্রা কোনো টেনশন করতে না হয় বাড়ির জন্য।